প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.3-এর 2 নাম্বার আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তার মানে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো, কিছুই না। ক নাম্বার অঙ্কটা এত সহজ। এগুলো ক নাম্বার অঙ্কটা দেখেন, এটা ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব। ভাগ প্রক্রিয়া যেহেতু বলছে, 105 দ্বারা 165কে ভাগ করব। ভাগ করলে কি হবে? একবার যাবে, কারণ দুইবার গেলে 200 হয়ে যায়। তার মানে 105 165-র মধ্যে একবার যায়। তো এরপরে বিয়োগ করলে 0, এখানে 6, 60 নামে। এখন এখানে কি করবেন? এখানে হচ্ছে এই যে 60 যেটা নামছে, এইটা দ্বারা এই আগের যে ভাজকটা ছিল সেই ভাজককে আপনারা ভাগ করবেন। এখানে যে ভাগশেষ যেটা রয়েছে 60, এখন 105-এর মধ্যে তো 105 তো আর 60-এর মধ্যে যায় না। তার মানে তখন এই 60 তখন ভাজক হয়ে যাবে, এই ভাগশেষটা এখন ভাজক হয়ে যাবে। আর এই যে আগের যে ভাজকটা ছিল সেটা হয়ে যাবে ভাজ্য। আমরা এখন 60 একবার যাবে, কারণ 6 দুগুণে 12, মানে 60 যদি দুইবার গুণ করি, দুইবার যায় 120 হয়ে যায়। তার মানে এই 60 নামাইলাম। নামানোর পরে আমরা এখানে পাইলাম 45। এখন 60 কিন্তু আর 45-এর মধ্যে যায় না। তখন কি করবেন? এখানে আবার এই 45 ভাজক হয়ে যাবে, আর ঠিক তার আগে 45 যেহেতু ভাগশেষ ছিল, এটা ভাজক হয়ে যাবে। তার আগের ভাজকটা এই যে 60, এটা হচ্ছে আপনার ভাজ্য হয়ে যাবে। মানে এই 60কে এখন এই 45 দ্বারা 60কে ভাগ করতে হবে। তাহলে 45 দ্বারা 60কে ভাগ করলে একবার যাবে। তার মানে 45 অক্ষে 45। এরপরে আমাদের এখানে 15 বিয়োগ করে নামানোর পরে এই 15 দ্বারা আবার এই 45কে ভাগ করতে হবে। এই 15 দ্বারা আমরা এবারে আবার এই 45কে ভাগ করব। ভাগ করলে কত হয়? যতক্ষণ, এখন বলতে পারেন যে কতক্ষণ এরকম ভাগ করতে থাকবো? যতক্ষণ না মিলবে ততক্ষণ ভাগ করতেই হবে আমাদের, যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে। তার মানে এখন আমরা এই যে 15 দ্বারা 3 15 কত? 45। দেখেন এখানে মিলে গেল, ভাগশেষ কিন্তু এখন 0 হয়ে গেছে। এখন তাহলে গসাগু কোনটা? গসাগু হচ্ছে এই যে ভাগশেষ যেখানে 0 হয়েছে সেখানের যে ভাজকটা আছে, এইটা হলো গসাগু, আর কিছু না। ভাগশেষ যেখানে 0 হয়ে যাবে, মানে ভাগশেষ আর থাকবে না, সেখানের যে ভাজকটা আছে সেটা হলো গসাগু। তাহলে এখন আমাদের তাহলে গসাগু কত? অতএব নির্ণেয় গসাগু কত? 15। ঠিক আছে, যেহেতু এখানে 15 আছে লাস্টে, তার মানে এই গসাগু নির্ণয় করি কেন আসলে? কারণ এই যে গসাগু যেটা পাবো 15, এটা দ্বারা দেখবেন 105কেও ভাগ করা যায়, 165কেও ভাগ করা যায়। মানে এই 15 দ্বারা এই দুইটা সংখ্যাই বিভাজ্য। তো এই হলো আমাদের। এখন আপনি এরকম লিখতে পারেন যে উত্তর 105 ও 165 এর গসাগু 15। সুন্দর করে এভাবে একটু সাজাইয়ে লিখলে আরও সুন্দর হয়। তাহলে এই হয়ে গেল আমার ক নাম্বার অঙ্কটা। এরপরে খ নাম্বার অঙ্কটা আমরা দেখব। শিক্ষার্থীরা, এখানে খ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে যে এদের গসাগু নির্ণয় করতে হবে। তার মানে দেখেন 385 আছে, 286 আছে এবং 418। এখন তিনটা সংখ্যা থাকলে তখন কি করব? এটা নিয়ে একটা টেনশনে পড়বেন অনেকেই। তো তিনটা যদি সংখ্যা এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, যদি ভাগের সাহায্যে যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, তার মানে আমরা ভাগের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করব? আপনি যে কোনো দুইটা সংখ্যা চয়েস করবেন এর মধ্যে থেকে। যদি আপনি বলেন যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 286, এই 286 দ্বারা যে কোনো একটা সংখ্যাকে ভাগ দেবেন। 385কেও ভাগ দিতে পারেন, 418কেও ভাগ দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি 286 দ্বারা তার কাছাকাছি যে সংখ্যাটা আছে, মানে সেকেন্ড যে বড় সংখ্যাটা, সেটাকে আমি ভাগ দিলাম। এটা আমার ইচ্ছা। আপনি যদি 418কে ভাগ দেন, কোনো সমস্যা নেই ভাগ দিলে, কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখন 286 কয়বার যায়? একবার যাবে। হ্যাঁ, 385-র মধ্যে একদম সেম নিয়ম। তো এখানে আমরা এটা করলে কত নামে? 9। আর এখানে হচ্ছে হাতে 1 থাকে, 9, এখানেও 9 হবে। আর এখানে 1 থাকে, 2 আর 1 3 3 মিলে 0 বসে না। এখন ওই আগের নিয়মের মতো এখানে 99 দ্বারা আবার এই 286 ভাজককে আমরা ভাগ করব 200, যতক্ষণ না মিলবে। তো 99 দ্বারা কয়বার যাবে? 99 দ্বারা যাবে হচ্ছে 2 বার। 3 বার দিলে বেশি হয়ে যাবে। তার মানে হচ্ছে 199 দুগুণে কত? 198 হয়ে গেল। এরপরে আপনারা এখানে দেখেন নামে কত? 8 8 16, হাতে আমার 1, তার মানে 8 1 1 মিলে 0 বসান। তার মানে এই 88 হয়ে গেছে। এখন এই 88 দ্বারা কি করবেন? 88 দ্বারা আপনি ঠিক 88 দ্বারা এই 99কে আবার ভাগ করবেন। ঠিক আছে, 99কে আমরা ভাগ করলে কত পাবো?
একবার যাবে, তার মানে 88 হয়ে গেল। এরপরে আমরা 11 নামে, এই 11 দ্বারা আবার আপনি এই 88কে ভাগ করবেন, ঠিক আগের ভাজকটাকে। যতক্ষণ না মিলবে এরকম করতেই থাকবেন। তো 11 দ্বারা যখন এটাকে ভাগ করলাম, তাহলে 8 × 11 কত, 88। এবারে কিন্তু মিলে গেল, তার মানে যেখানে মিলছে সেই ভাজকটা হবে গসাগু। এখন এই ভাজকটা গসাগু হবে কি না সেটা একটা ব্যাপার আছে। ব্যাপার কি, এই যে 11 আছে এটা আপনার কি করতে হবে, যে এই যে 286 ও 385 এর গসাগু কত, গসাগু, এর গসাগু কিন্তু 11, ঠিক আছে। কিন্তু এখন আপনার এখানে তিনটে সংখ্যার গসাগু 11 বলছে, যদি 11 হবে কি না এটা আমরা দেখব। তাহলে কোন সংখ্যাটা আমরা নেই আগে, এই যে 418 এটা নেই। তাহলে এই 11 দ্বারা আমাকে আবার 418কে ভাগ করতে হবে। এই লাইনটা আপনারা লিখলেও পারবেন, না লিখলেও হবে। তাই এই 11 দ্বারা আবার 418কে ভাগ করলে যদি মিলে যায়, তাহলে এই 11ই এই তিনটে সংখ্যার গসাগু হবে, মানে যেটা আমি এখানে নেই। তাহলে এই যে এই দুইটা সংখ্যা করার পরে দুইটা সংখ্যার যে গসাগু পেয়েছি, সেই গসাগু দিয়েই তৃতীয় সংখ্যাটাকে আমি ভাগ করব। এখন দেখি মিলে কি না। 11 3বার যায়, 3 × 11 33, থাকে কত, 8, আর এখানে 8। তাহলে এই 8 এটা তো আর এখানে আপনার শুধু মিলে কি না এটা দেখতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি, 88, তার মানে 11 কিন্তু 88-র মধ্যেও যায়। এখানে যেমন যায় নাই, তারপরে আবার আমরা ভাজককে, পূর্বের ভাজককে ভাগ করেছি। তাহলে 11 88-র মধ্যে কয়বার যায়, 8বার। তার মানে 8 × 11 কত, 88। দেখেন মিলে গেছে না, মিলে গেছে। তার মানে এখানের যে এই দুইটার যে গসাগু পেয়েছি, 286 এবং 385-র যে গসাগু পেয়েছি, সেই একই গসাগু দিয়ে ভাগ করছি 418কে, মানে তৃতীয় সংখ্যাকে, সেটা মিলে গেছে। মানে মিলে যাওয়া মানে ভাগশেষ 0 হয়ে গেছে। তাহলে আমরা এখন সিদ্ধান্তে আসতে পারি, যে বলতে পারি অতএব লিখবেন চূড়ান্ত লেখা, যে 385, 286 আর 418 এর গসাগু, কত, তাহলে 11 ফাইনাল। কিন্তু এই যে গসাগুটা, সেই গসাগু দিয়ে আবার তৃতীয় সংখ্যাটাকে ভাগ করছি, যদি মিলে যায় তাহলে আপনারা একদম নির্দ্বিধায় লিখে দিতে পারেন যে এটা 11। তাহলে হবে অতএব নির্ণেয় গসাগু কত হবে, 11। এই উত্তর হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই করে ফেলবেন। এর পরের 3 নাম্বার যেটা আছে 1.3-এর, সেটা আমরা এর পরের পর্বে দেখব। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।